আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে এলাম মুমিনাস কিচেন এন্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার বাবার বাড়ি কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যে আমার বাবার বাড়িতে আমার ভাই এই যে হাঁসের বাচ্চা কিনে এনেছে। আর এই বাচ্চাগুলা একদম ছোট ছোট, আর এগুলা চীনা হাঁসের বাচ্চা। তো একদিনের বাচ্চা কিনে আনছিল, আর একদিনের বাচ্চার দামই প্রতি পিস বাচ্চার দাম হচ্ছে 100 টাকা করে। শুধু ডিমটা ফুটেছে আর কিনে নিয়ে আসছে। এখন মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে। আর এগুলা মানে সারাদিনই এগুলাকে খাওয়াতে হয়। এই ধান, এই ভাত, এরপর আপনার যে পুষ্টি বলে না বাজার থেকে কিনে আনে এগুলা খাওয়ায়। এগুলা খাওয়ানোর পর অনেক সুন্দরভাবে করে। তো এখানে মাটির চুলায় রান্না হইতেছে। এখানে আমার ভাইয়ের বউ রান্না বসাইছে। তো লাকড়ির চুলা রান্না খেতেও অনেক মজা, অনেক সুস্বাদু হয়। আর এই খাবারটা অনেক স্বাদ লাগে খেতে। আর গ্যাসের সমস্যাও কম হয় লাকড়ির চুলা মাটির চুলা রান্না। তো আমার ভাই আবার ডাকতেছে যে বাড়ির সামনে পুকুরের মধ্যে কি কি চাষ করছে ওগুলো দেখানোর জন্য। বলতেছে যে আসো। আর আজকে অনেক কুয়াশা পড়ছে, কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। তো এটা আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পুকুর ঘাট, মানে সামনের অংশ, বাড়ির যে সামনের অংশতে পুকুর পাড়ে আপনার এই যে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে যেন কোনো যে ছাগল গরু না ঢুকতে পারে। আবার কিছু পাতি হাঁসও পালন করে। আর এই হাঁসগুলা ডাক খাবার দেওয়ার পর ডাক দিলেই একদম কিনারায় চলে আসে। আর এই যে এখানে কিছু ধান দিয়েছে, আর এই ধানগুলাই হাঁসগুলি খাবে। আর এই হাঁসগুলি ডিম পাড়ে। এই গ্রামের বাড়িতে অনেক সুবিধা যে আপনার হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা পালন করা যায়। তো এখানে কিছু বেগুন গাছও লাগিয়েছে। আর এই বেগুনগুলা খেতে খুবই মজা। এইগুলাকে সাদা বেগুন বা অনেকে আন্ডা বেগুনও বলে। তো এই বেগুনগুলার বড়া আপনার অনেক স্বাদ, বেগুন বড়ার। তো আমার ভাই বলতেছে এগুলো উঠিয়ে নিতে। আমি বলতেছি এখন উঠানোর দরকার নাই, একটু রোদ্র উঠুক তারপর উঠাবো। আর আমাদের বাড়ির সামনে দিয়েই একদম মেইন রোড। আর রোড দিয়ে সবসময় রাত দিন 24 ঘন্টায় গাড়ি চলে। তো এইদিকে মিষ্টি কুমড়ার গাছ, আর দেখেন কত সুন্দর ফুল ফুটছে মিষ্টি কুমড়া গাছে। এই ফুলগুলা দিয়েও বড়া খাওয়া যায়। তো এখানে মাত্র 2টা ফুটছে। বলছে যে এগুলো বেশি যদি ফুটে তাহলে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে বড়া খাওয়ার জন্য। আর এই যে এই ডাটাগুলা একদম লমলমা করছি। এগুলা উঠিয়ে একদিন আমরা শুটকি রান্না করে খাবো। অনেকগুলাই মিষ্টি কুমড়ার গাছ এখানে। আর এই দিক দিয়ে সিম গাছ লাগিয়েছে। আর সিম গাছে সিমও হয়। আর এই সিমটা খেতে অনেক মজা, কারণ এখানে কোনো ফরমালিন বা ভেজাল নাই, একদম সুস্বাদু। আর এই দিক দিয়েও মিষ্টি কুমড়ার গাছ। আর এখানে ছোট একটা মিষ্টি কুমড়া ধরেছে। সিমও হয়েছে, কিন্তু যেহেতু কোনো বিষ টিষ দেওয়া হয় নাই তাই পোকামাকড় একটু বেশি। কীটনাশক ব্যবহার করলে এই সিমগুলো একদম আরো ভালো হইতো, কিন্তু কীটনাশক ব্যবহার করা হয় নাই। আর এই দিক দিয়ে দেশি লাউয়ের গাছ লাগাইছে। ওইদিকে 2টা লাউ হয়ে রয়েছে। আসলে গ্রামের বাড়ি থাকলে গ্রামের বাড়িতে অনেক কিছু ফসল ফলিয়ে খাওয়া যায়। বাজার 1-2 দিন বাজার না করলেও চলে, যেহেতু অনেক বড় আঙিনা। এই আঙিনায় দেখা যায় অনেক কিছু চাষ করে খাওয়া যায়। এদিক দিয়ে কিছু সরিষা ফেলছে, আর অন্য বেগুনের চারা লাগাইছে। অনেক জায়গা আমার বাবার বাড়িতে। আর এখানে যে হাঁস দেখাইলাম মাত্র এই হাঁসের ডিম
রান্না করা হবে, এই জন্য হাঁসের ডিমের রান্নার জন্য প্রস্তুতি চলছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবটা উঠাই নাই, রান্না বান্নাটা পরেই উঠাবো। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।